ভাই আমাদের আপত্তি নাই, আপনি ছাত্রলীগকে পুনর্বাসন করবেন, সভাপতি বানাবেন, সাধারণ সম্পাদক বানাবেন, বানান না। কিন্তু আমাদের একটি বক্তব্য কিন্তু আছে, এই ছাত্রলীগ যখন ছাত্রীবন্ধেরকে ধর্ষণ করেছে, এই ছাত্রলীগ যখন বিশ্বজিৎকে হত্যা করেছে, আরবারকে হত্যা করেছে, এই ছাত্রলীগ যত অপকর্ম করেছে তার সব দায়ভার আপনাকে নিতে হবে, তারপরে আপনি বলবেন যে ছাত্রলীগ। আপনি দায়ভার নিবেন না, দায়ভার নিবেন না। কাকের বাসায় কুকিলের বাচ্চা লুকিয়ে রাখবেন, বড় করে এখন এনে বলবেন যে ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক। এটি বাংলাদেশের মানুষ মানবে? মানবে না। ভাই প্রকাশ্যে আসেন না। আমার ছোট ভাই সভাপতি বলতে পারে না, আমি পরিষ্কার করে বলে দিলাম, ভাই প্রকাশ্যে আসেন না। পেছনে কেন? নিষিদ্ধ করেছে ছাত্রলীগ, সরকার নিষিদ্ধ করেছে, এদেশের মানুষ জনগণ নিষিদ্ধ করেছে। আপনারা এদিক ওদিক এই যে কি বলে এদিক ওদিক হঠাৎ করে 5-7 জন হেলমেট পরে কেন প্রকাশ্যে আসেন না রে ভাই? আসেন না প্রকাশ্যে। আরে ভাই আমরা তো 17 বছর গুম হয়েছি, খুন হয়েছি, রক্ত দিয়েছি, মাঠে ছিলাম, আর আপনি এই 2.5 মাসই কাবু হয়ে গেলেন, তাহলে কিভাবে হবে রে ভাই? এই আপনার আদর্শ? 17 বছর তো টিকে ছিলাম, এখনো টিকে আছি, ভবিষ্যতেও টিকে থাকবো ইনশাল্লাহ। এই বগুড়ার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা কখনো পিছপা হয়নি, যতক্ষণ জীবন আছে রাজপথে ছিল, আছে এবং থাকবে। এবার আসি অন্য আলোচনায়। 31 দফার আলোচনা আপনারা শুনেছেন না? একটু ভাই, একটু প্লিজ, শেষ করে দিব একটু।